বৃষ্টির আবহাওয়ায় রমেশ নতুন বিয়ে করে বাড়ি আসে। রমেশ নিজে পছন্দ করে শতাব্দীকে বিয়ে করেছে। বাহ, আমার বৌমাকে তো খুব সুন্দর দেখতে। আমার ছেলে নতুন বিয়ে করেছে, আমাকে তো সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। চলো বৌমা, বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ভেতরে চলো। রমা দেবী তার বৌমা এবং ছেলেকে ভেতরে নিয়ে যায়। আমাকে তো এবার কাজে বেরোতে হবে, তুমি ওকে একটু দেখে রেখো, ও তো নতুন, এখানে কিছু জানে না। রমেশের একটা স্টেশনারি দোকান আছে, ওটা চালিয়েই সে সংসার চালায়। আমি আসছি শতাব্দী, তুমি চিন্তা করে না, মা তোমাকে ঠিক দেখে রাখবে। এই বলে রমেশ তার স্টেশনারি দোকানে চলে যায়। রমেশ চলে যাওয়ার পর শতাব্দী তার শাশুড়িকে বলে, শুনুন মা, এসব কাজবাজ আমি করতে পারবো না। আমি কোনো কিছুই কাজ পারি না, তাই আমাকে দিয়ে কোনো কাজ করাবেন না। আরে বৌমা, তুমি তো আমার মেয়ের মতো, তোমাকে কাজ করতে হবে না। তুমি গিয়ে বিছানায় বসো, আমি তোমার জন্য খাবার করে এনে দিচ্ছি। এই বলে রমা দেবী খাবারের ব্যবস্থা করতে চলে যান। বুড়ির শক্ত কম নয়, আমি নাকি ওনাকে রান্নায় সাহায্য করব। বজ্জাত বুড়ি কোথাকার, নিজে কাজ কর যা। এই বলে শতাব্দী নিজের রুমে চলে যায়। শতাব্দী তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল, সেই সময় তার শাশুড়ি এসে বলে, বৌমা এসো খেয়ে নাও। রেশমা, এখন ফোনটা রাখছি, কেমন, পরে তোকে করব। আমার শাশুড়ি খাবার নিয়ে এসেছেন, খাই। এই বলে শতাব্দী রমা দেবীর হাত থেকে খাবারটা নিয়ে নেয়। রমা দেবীও শতাব্দীকে খাবার দিয়ে রান্নাঘরে বাকি কাজ করতে চলে যায়। উফ, এই বুড়িটা না সবসময় ডিস্টার্ব করতে থাকে। দেখছি ফোনে কথা বলছি, চলে এসেছে ঢং করতে। আমাকে একটু শান্তি দিল না বুড়িটাকে দেখলেই আমার গা পিত্তি সব জ্বলে যায়। শতাব্দী খেয়ে দিয়ে শুয়ে যায়। কয়েক মাস ধরেই শতাব্দী এইভাবে শুয়ে বসে কাটায়, আর তার শাশুড়ি একাই সব কাজ করতে থাকে। উনি খুব ভালো হওয়ায় উনি শতাব্দীকে একটা কথাও শোনেন না। একদিন রমা দেবী কাজ করতে করতে রান্নাঘরে অজ্ঞান হয়ে যান। ডক্টর বলেন ওনার প্রেসার ফল করেছে, তাই ওনাকে অনেকদিন রেস্ট নিতে হবে আর ঠিকমতো যত্ন নিতে হবে। কি গো শোনো, আমি কাজে যাই, আর তুমি মাকে একটু দেখে রাখো। এতদিনে তুমি বাড়ির সব কাছে প্রাপ্ত হয়ে গেছো, তাই এই নিয়ে আমার কোনো চিন্তাই নেই, তুমি মাকে ঠিক দেখে রাখবে, আমি জানি। রমেশ চলে যাওয়ার পর শতাব্দী ভাবতে থাকে সে আবার কি করবে। সে তো বাড়ির কোনো কাজই জানে না, আর এতদিন সে তার মাকে সাহায্যই করেনি। শতাব্দী রান্নাঘরে যায়। অসুবিধা হলেও সে তার শাশুড়ির জন্য রান্না বান্না করে। সে তার শাশুড়ির জন্য খাবার নিয়ে যায়। সে খাবার মুখে দেওয়ার মতো না হলেও তার শাশুড়ি খেয়ে তার প্রশংসা করে। বৌমা, খুব ভালো রান্না হয়েছে, তুমি চেষ্টা করলে আরও ভালো পারবে। আমার শরীরটা একটু ভালো হলে আমি তোমাকে সব শিখিয়ে দেব। শতাব্দী এবার অঝরে কাঁদতে থাকে। সে কি ভুল করেছে, তার এত ভালো শাশুড়ি, তাও সে সবসময় তাকে ঘৃণা করে গেছে। তার মুখে খাবার তুলে দিলেও সে তাকে সবসময় তাচ্ছিল্য করে গেছে। সে তার শাশুড়ির কাছে ক্ষমা চায়। মা, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এবার থেকে তোমাকে সব কাজে সাহায্য করব।